নমস্কার সকলে, আমার এই চ্যানেলে স্বাগত। প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন জানাই। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, সুখময় হোক, শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আপনাদের সামনে দৈনিক রাশিফল বা আজকের দিন কেমন যাবে তা নিয়ে আমি পরিতোষে উপস্থিত হয়েছি। তো আজ হচ্ছে গিয়ে 13ই সেপ্টেম্বর, 28শে ভাদ্র, শুক্রবার, ভাদ্র শুক্ল দশমী তিথি। চন্দ্র ধনুরাশিতে পূর্বাষাঢ়া নক্ষত্রে দিবা 9টা 35 গতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র। কোন গ্রহ কোন ঘরে অবস্থান করছে সেটা এবার জেনে নিই। বৃষরাশিতে বৃহস্পতি, মিথুনে মঙ্গল, সিংহে রবি সহ বুধ, কেতু সহ চন্দ্র কন্যায়, চন্দ্র ধনুরাশিতে, শনিদেব অর্থাৎ শনি গ্রহ বসে আছে নিজের ঘরে কুম্ভ রাশিতে বক্রী হয়ে, আর রাহু বসে আছে মীন রাশিতে। তো রাশি তো বলবো, তুলা থেকে মীন কেমন যাবে দিন, তার আগে বলে দিই যে রাহুকাল, যে সময়টা আপনাদেরকে না বললে নয়, যে সময় কোনো ধরনের শুভ কাজ করা যাবে না। কোনো ধরনের ক্রয় করা হোক, যাত্রা করা হোক, দেওয়া হোক, নেওয়া হোক, কোনো ধরনের কোনো কিছু ভালো শুভ কিছু করা যাবে না। তাহলে রাহুকালটা হচ্ছে গিয়ে 9:59 থেকে 11:32 হয়ে 12 পর্যন্ত থাকবে। দুর্গাপুর 9:58 থেকে 11:31 হয়ে 15 পর্যন্ত থাকবে। পুরুলিয়া 10:29 থেকে 12:02 16 পর্যন্ত থাকবে। ঢাকা 10:24, ঢাকা বাংলাদেশ 10:24 থেকে 11:57 হয়ে 17 পর্যন্ত অবস্থান করবে। এই সময় কোনো ধরনের শুভ কাজ করবেন না। এবারে চলে আসি তুলারাশি। তুলারাশির জাতক জাতিকাদের আজকের দিন মোটামুটিভাবে একটু চাপ থাকবে, মানসিক চাপ থাকবে, শারীরিক দিক থেকেও খুব একটা ভালো থাকবে না। আর্থিক ব্যাপারে কিছু কিছু সুবিধা আপনারা অবশ্যই পাবেন আজকে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু কিছু সুবিধে করতে পারবেন না সেভাবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনাদের কোনো জায়গায় প্রতিষ্ঠার জায়গায় আপনাদের আজকে সেরকম ধরনের উল্লেখযোগ্য কিছু নেই, অর্থাৎ স্থায়ী কিছু হওয়ার মতন কোনো কিছু নেই। কর্মক্ষেত্রে আপনাদের বাধা থাকবে। কর্মের জায়গা যেহেতু আপনার কর্কট, সেই কর্কটের অধিপতি বসে আছে এই রাশি থেকে তৃতীয় অর্থাৎ ধনু রাশিতে, সেখানে মঙ্গলের দৃষ্টিপ্রাপ্ত, সেখানে থেকে কোনো কিছু সেরকমভাবে পাওয়া যাবে না। এবারে সন্তানের ক্ষেত্রে কিন্তু খুব একটা সুবিধের কিছু নেই। সন্তানও চেষ্টা করছে, আপনিও পরিশ্রান্ত, যে সন্তানের যদি কিছু হয় তাহলে ভালো হবে, সেই ক্ষেত্রে তার কোনো দিক থেকেই সাফল্য আসছে না, তাই তাকে নিয়ে একটা চিন্তার ব্যাপার হবে। এবং আপনার ক্ষেত্রেও কোনো রকম ধরনের যে প্রোগ্রেস, আপনি ছেলেকে সাহায্য করতে পারেন এরকম ব্যাপারটাও কিন্তু বর্তমান সময়ে নেই। কারণ লগ্নপতি বা লগ্নে যে রাশিতে যে অধিপতি সেই শুক্র বসে আছে তার দ্বাদশে, অর্থাৎ ব্যয়স্থানে বসে এবং নিচস্থ হয়ে, তাই আপনাদের দ্বারাও সেরকম ধরনের কোনো কিছু ফ্রুটফুল রেজাল্ট ছেলেকে দিতে পারবেন না। তাই সেক্ষেত্রে কিছু না কিছু আপনাদের ক্ষেত্রে মানসিক দ্বন্দ্ব বা একটা দুশ্চিন্তা থাকবে। প্রেমের ক্ষেত্রে খুবই খারাপ, এবং বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবন কিন্তু মোটেই ভালো না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু মোটামুটি ভালো যাবে। আর্থিক দিক থেকে ভালো, যোগাযোগের ব্যবস্থার দিক থেকে ভালো হবে, কর্মক্ষেত্রে যোগ কিন্তু আছে। ব্যবসায়িক দিক থেকে কিন্তু খুব একটা সুবিধে হবে না, তবে খুব খারাপ হবে না, কিন্তু যতটা রেজাল্ট পাওয়ার কথা ততটা কিন্তু হবে না। কর্মক্ষেত্রের দিকটাই শুভ। সন্তানের দিক থেকে
কোনোভাবেই শুভ নেই, বরং নানা রকম ধরনের তার ঝঞ্ঝাট ঝামেলা তাকে পোহাতে হবে। আর প্রেমের ক্ষেত্রে হচ্ছে গিয়ে প্রেম হবে, প্রেমের ক্ষেত্রে কিন্তু অন্যরকম ধরনের প্রেম, অস্থায়ী একটা ব্যাপার, এবং সেটা খুব একটা যে ভালো হবে তা নয়। আর বৈবাহিক জীবন কিন্তু মোটেই ভালো না, ব্যবসায়িক ক্ষেত্রে ভালো না, কর্মক্ষেত্রে আপনারা এগিয়ে যান। ধনুরাশির জাতক জাতিকাদের বর্তমান সময়টা খারাপ, বিশেষ করে পারিবারিক দিক আপনাদের কিন্তু খুব অশান্তি চলছে। কোনো কিছু পরিস্থিতিকে আয়ত্তে নিয়ে আসার মতন মাঝে মাঝে হাতছাড়া হয়ে যাবে, বা আপনার ব্যাপারটা কাউকে বোঝানোটা খুব মুশকিল হয়ে যাবে। তবে বেশি দিন নয়, একটু আপনাকে আমি আশ্বস্ততা করতে পারি যে কালো মেঘ কেটে যাবে, রোদ উঠবে, ঝলমলে রোদে শীতের রোদে গা পোয়াবেন, এটা আমি বলতে পারি। আর যেটা হচ্ছে গিয়ে ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের শুভ নয়, শারীরিক দিকটা খুব একটা ভালো যাবে না, বিশেষ করে পেট সংক্রান্ত ব্যাপার নিয়ে, গ্যাস অম্বল ইত্যাদি ব্যাপার নিয়ে। আর সোনা যাতে না হারাই, মা বোনদের কথা বলছি, তাদের কিন্তু সচেষ্ট থাকবেন যাতে সোনা গয়না না হারায়, ঠিকভাবে রাখবেন, ঠিকভাবে পরবেন খুলবেন। কর্মক্ষেত্রে আপনাদের কিন্তু অসুবিধা, কর্মের জায়গাটা ভালো না, ব্যবসার জায়গাটা ভালো না, করবেন কি? আর্থিক দিক থেকে খুব একটা সুবিধা করতে পারবেন না। সন্তানের দিক মধ্যম শুভ, কিছুটা শুভ আর কি, পুরো শুভ নয়ই নয়। আর বৈবাহিক জীবন বা দাম্পত্য জীবন মোটেই ভালো না। মকর রাশির কিছু না কিছু শুভ আজকে হবে, তবে সমস্যা থাকবে প্রচুর, সেই সমস্যা ঠেলে তাকে এগোতে হবে। কচুরিপানা সরিয়ে তাকে গঙ্গায় ডুব দিতে হবে, ডুবকি লাগাতে হবে। অর্থাৎ সমস্যা থাকবে, সমাধানের পথের জন্য আপনাকে সচেষ্ট হতে হবে, কারণ আপনার মধ্যে যদি অলসতা চলে আসে তাহলে কিন্তু হবে না। সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু কোনোভাবেই কিন্তু আপনার প্রোগ্রেস লক্ষণীয় নয়। এক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে, ব্যবসার ক্ষেত্রে যদি আপনি বলেন, ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুবই বাজে যাবে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নয়। এবং শুধু তাই নয়, আপনার কর্মক্ষেত্রে কিন্তু কোনোভাবে সুবিধে করতে পারবেন না, ঠিক আছে? তাই আপনাকে কিন্তু সজাগভাবে থাকতে হবে, নিজের প্রতি নজর, কথাবার্তা থেকে, আচার আচরণ থেকে, কাজকর্ম থেকে আপনাকে নিজেকে ঠিক রাখতে হবে। কারণ বর্তমান সময় যদি খারাপ থাকে তাহলে সেটাকে তো কী করবে, যাতে আরও খারাপ না হয় সেই চেষ্টা করতে হবে। সন্তানের দিক থেকে ভালো, কিন্তু প্রেম বা বৈবাহিক জীবন মোটেই ভালো নয়। এবারে আসবো হচ্ছে গিয়ে কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের জীবন মোটামুটিভাবে খুব সমস্যাবহুল, যে কোনো দিক থেকে এগোতে যাচ্ছেন, কোনো দিক থেকেই ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছেন না, অথচ আপনি চেষ্টা করে যাচ্ছেন। আপনার ধনভাণ্ডার খালি হয়ে যাচ্ছে, জমানো অর্থ খরচা হয়ে যাচ্ছে, সেই জায়গাতেই আপনার একটা নজর আছে যে এটা কেন হচ্ছে। তবে চিন্তার কোনো ব্যাপার নেই, এই ধনভাণ্ডার আবার ভরে যাবে, অবশ্যই করে ভরবে, উপচেও পড়বে। সমস্যা থাকবে, কিন্তু সমস্যা আপনাকে ছাড়বে না, কিন্তু তার সত্ত্বেও ভালো হবে। আপনার প্রচেষ্টা, আপনি হচ্ছেন এখানে যেখানে বসে আছে শনি হচ্ছেন কর্মের দেবতা, আপনাকে কর্ম দেবে, কিন্তু প্রতিকূলতার মধ্যে দিয়ে আপনাকে এগোতে হবে। আর যেটা হচ্ছে গিয়ে আপনি যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে মানসিক স্থিরতা অভাব থাকবে, তার জন্য আপনাকে একটুখানি স্থির থাকতে হবে, চিন্তা করতে হবে কোনটা ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে। রেগে গিয়ে কোনো কাজ করবেন না, মুখে খারাপ কথা বলবেন না। ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটেই ভালো না, কর্মক্ষেত্রে সামান্য শুভ, সেরকম ধরনের উল্লেখযোগ্য কিছু নেই। আর যেটা হচ্ছে যে প্রেমের ক্ষেত্রে তো মোটেই ভালো না, এবং দাম্পত্য জীবনে খুব খুব খারাপ অবস্থা
যাদের সহ্য হয়ে গেছে, যাদের জন্মছক ভালো, জন্মকুণ্ডলী ভালো, মহাদশা অন্তর্দশা ভালো, তাদের ক্ষেত্রে কিছুটা কম হবে, কিন্তু বাট দ্যাট উইল বি হ্যাপেন্ড। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে মীন রাশিতে। মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু মোটেই শুভ সময় নয়। তাদের সর্বক্ষেত্রে বাধা, কোনোভাবে প্রোগ্রেস করতে পারছেন না। কোনো কাজ বেশ মহানন্দে শুরু করছেন, জাঁকজমকভাবে, একদম প্রফুল্ল চিত্তে, দারুণ সুন্দরভাবে তৈরি হচ্ছে, তারপরে হঠাৎ তাসের ঘরের মতন ভেঙে যাচ্ছে, আপনি ভেঙে পড়ছেন। তো এরকম করে তো চলতে পারে না, কিন্তু বর্তমান সময়টা আপনাকে চালাতে হবে। আপনাকে ভাঙলে চলবে না। আপনি একটা জিনিস জানবেন যে আপনার এই সময়টা ভালো না। আপনি যে জিনিসটা গড়তে চাইছেন সেটা ভাঙছে, এই ভাঙতে ভাঙতে যেদিনকে গড়ে যাবে সেদিনকে আর কেউ ভাঙতে পারবে না। সময়টা ভালো না, তাই ধৈর্যের সঙ্গে থাকতে হবে, মেডিটেশন করতে হবে, রান্নাঘরে খাওয়া দাওয়া করতে হবে, ঠিক আছে? কাউকে কটু কথা বলা চলবে না। ক্রোধের বশে আর আবেগের বশে আপনি কোনো ধরনের সিদ্ধান্ত নেবেন না, কোনো যাত্রা করবেন না, কোনো কিছু কিনবেন না, কোনো কিছু দেবেনও না, কোনো কিছু না, কোনো শুভ কিছু করবেন না। রেগে গিয়ে আর আবেগের বশে, এই দুটোকে যদি আপনি ঠিকঠাক রাখতে পারেন তাহলে আপনার অনেকটা কন্ট্রোলে থাকবে। প্রেম ব্যাপারটা হবে, কিন্তু প্রেম হচ্ছে অন্য ধরনের প্রেম। এই প্রেম মানে মানে কি বলবো, হৃদয় অন্তরের প্রেম নয়। আর সন্তানের দিক থেকে কিছুটা ভালো, প্রেমের ক্ষেত্রে মোটেই ভালো না। আর দাম্পত্য জীবনে কিন্তু ভুল বোঝাবুঝি, অশান্তির ব্যাপারটা থাকবে। ব্যবসার ক্ষেত্রে ভালো না, আর কর্মক্ষেত্রে তো মোটেই ভালো নয়, ঠিক আছে? সামান্য কিছু সুযোগ সুবিধা আপনার জীবনে আসবে, দ্যাট ইজ নট সাফিসিয়েন্ট ফর ইউ, বাট চলেবল, আপনার চলে যাবে। সেরকম করে এখন বর্তমানে চালান, মাথাটাকে ঠান্ডা রাখবেন সব সময়। কারণ হচ্ছে গিয়ে যাতে মাথা গরম না হয় সেটা চেষ্টা করতে হবে, তাহলে পুড়ে যাবে। যা চাপাবেন কড়াইয়ে বা হাঁড়িতে সব পুড়ে যাবে। পুড়ে গেলে সেই জিনিস খাওয়া যায় না, ফেলে দিতে হবে। তাই আপনার চিন্তাভাবনা যাতে ফেলে দিতে না হয়, আপনার যাতে সব কিছু ঠিকঠাক থাকে, সেই জন্য আপনাকে কিন্তু লড়াই সংগ্রাম করতে হবে। সমস্যা থাকবে, সমস্যাকে আপনি কাটাতে পারবেন। নমস্কার, ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, লাইক করবেন। নমস্কার।